আমরা যে শহরে বাস করি এই শহরটা একটা হ্যাপেনিং শহর। আপনারা দেখবেন যে পাশ্চাত্য থেকে অনেক আলোকচিত্রীরা আসেন, ছবি তোলেন, সেই ছবিগুলো খুব বিখ্যাত হয়ে যায়। সেই ছবিগুলো আমরা দেখি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে, কিন্তু দেখা যায় যে আলোকচিত্রীরা হচ্ছেন বিদেশি। তার কারণ আমাদের শহরে যা ঘটে, যত ধরনের ঘটনা ঘটে, এটা আসলে এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য। এটা পাশ্চাত্যে খুব পাওয়াটা খুব সহজ না। এদেশাম ভাই ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন এবং এটার একটা বাড়তি একটা দিক আছে। আলোকচিত্রী হিসেবে তার একটা পছন্দ আছে। উনি ঘুরে বেরিয়ে ছবি তুলতে পছন্দ করেন এবং শহরের মানুষের শহরের ছবি তুলতে পছন্দ করেন। কিন্তু এটা আবার এক ধরনের শহরকে দেখা ভিন্নভাবে, এক ধরনের ডকুমেন্টেশন। স্ট্রিট ফটোগ্রাফি হচ্ছে একটা ফিল্ম, যেই ফিল্মটা যে শহরে বা যে জায়গায় ঘটতে থাকে সেটা কোনো পরিচালক থাকে না, এটা নিজে থেকে হতে থাকে। এবং আপনি একজন সিনেমাটোগ্রাফার যিনি সেই ফিল্মটাকে ডকুমেন্ট করছেন। সো স্ট্রিট ফটোগ্রাফার সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় ফটোগ্রাফার আছেন। ফটোগ্রাফি এমনিতেও জনপ্রিয়, বিভিন্নভাবে বিভিন্ন আলোকচিত্রীরা তুলেছেন, সেই কাজগুলো আমরা দেখি। আর এহতেশাম ভাই যে কাজগুলো করেছে এটা আমাদের খুব অপরিচিত কিছু না, আমরা অনেকেই জানি। পুরনো ঢাকা হোক, ধানমন্ডি হোক, আমরা এই ছবিগুলোকে চোখের সামনে দেখি কিন্তু নজর করি না। আমাদের বাড়তি সুবিধা হলো এহতেশাম ভাই সেই ছবিগুলোকে নজর করতে আমাদের সাহায্য করেছেন। একটা জিনিস আমার পছন্দ ওনার কাজের, সেটা হচ্ছে উনি আপনাদের যদি ছবিগুলো বইটা দেখার যদি সুযোগ হয়, দেখবেন যে ওনার আলো আঁধারের প্রতি একটা ভালোবাসা আছে, কিন্তু এই ভালোবাসাটা আবার এক ধরনের রহস্য দেয়, যে রহস্যটা উনি ভেদ করেন না। উনি দেখেন, সেটাকে উপস্থাপন করেন এবং সেখান থেকে আস্তে করে চলে যান উপস্থাপনটা করে দিয়ে। ছবিগুলোতে দেখলে পরে আপনারা সেই মজা, সেই খেলাটা অলরেডি যারা এদেশাম ভাইয়ের সাথে ছবি তুলেছেন আপনারা উল্লেখ করেছেন উনি আলোকে পছন্দ করেন। এই যে ভোরবেলা উঠে যে ছবিটা তোলেন, এটার মূল কারণ হলো সেই সময়কার আলো। একজন আলোকচিত্রীর কাছে সূর্যাস্ত এবং সূর্যোদয় খুব গুরুত্বপূর্ণ এবং উনি সেই আলোটাকে ব্যবহার করে তার ছবিটাকে উপস্থাপন করেন। আমি আপনাকে অভিনন্দন জানাই। এটা একটা আপনার যাত্রা হিসেবে আমি মনে করি এটা অনেক বড় ব্যাপার, কিন্তু আমার একটা দাবি জানিয়ে আমি নামতে চাই। সেটা হচ্ছে আলোকচিত্রীর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনেক বেশি গণমানুষের কাছে পৌঁছানো, এবং সেটার পথ হচ্ছে প্রদর্শনী করা। আপনি এটা প্রদর্শনী করবেন, আমরা আরো অনেকে মিলে অনেক লম্বা সময় ধরে সেই প্রদর্শনী দেখব এবং তার মধ্য দিয়ে আমরা ঢাকা শহরকে আবিষ্কার করার চেষ্টা করব। আর প্রথমেই হচ্ছে এহতেশাম ভাইকে আমি অভিনন্দন জানাবো, কারণ আমার ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে মূলত ইনস্টাগ্রামের থ্রু। একদিন হচ্ছে মানে এমনিতেই আমরা ফিট ঘোরাঘুরি করতেছি, ওইখানে হচ্ছে দেখলাম একদিন এহতেশাম ভাই হচ্ছে ফলো দিল। তো আমি ভাইয়ের প্রোফাইল চেক করলাম। আমার টিপিক্যাল, আমিও স্ট্রিট ফটোগ্রাফি করি, তো আমার স্টাইলটা হচ্ছে যে আমি টেকনিক্যাল অ্যাসপেক্টটা বেশি ফলো করি বা ওই জিনিসটা বেশি বোঝানোর চেষ্টা করি। তো ভাইয়ের ছবির মধ্যে আমি যে ডিফারেন্সটা দেখলাম যে উনি হচ্ছে স্টোরি টেলিং এর দিকে খুবই মনোযোগী বা ওই অ্যাসপেক্টটা বেশি চেষ্টা করেন। ওই জায়গা থেকে আস্তে আস্তে ভাইয়ের সাথে পরিচয় বাড়লো, একসাথে ছবি তুলতে বেরোতাম আমরা। তো ভাইয়ের আমার থেকে আলাদা যে ব্যাপারটা দেখলাম যে ওনার ডেডিকেশনটা ছবির প্রতি। ওর সাথে আমার পরিচয়টা অনেক আগে থেকে, বেসিক্যালি বলবো কার্যক্ষেত্রেই পরিচয় হয়েছিল। সো এই যে একাগ্রতা যেটা বলতেছিল সবাই যে কনসেন্ট্রেশন থাকে একটা কাজে, সেটা কিন্তু শুধু তার ফটোগ্রাফির জন্য, ওর অন্যান্য কাজেও একই রকমের প্যাশন এবং একই রকমের একাগ্রতা থাকে। সো ওটা আসলে ওর চরিত্রগত আমি বলবো, এবং এটা ওকে অনেক দূর নিয়ে আসছে। ফটোগ্রাফির কথা যদি বলি, যে ও যেভাবে জিনিসটাকে দেখে, আমরা হয়তো অনেক হালকাভাবে দেখি জিনিসটাকে, সে যেভাবে দেখে সেটার মধ্যে একটা ডিফারেন্স আছে। সবার দেখার চোখ এক হয় না, সময় দেওয়ার চোখ এক হয় না, সময় দেওয়ার পরিমাণ এক হয় না। ও যেহেতু জায়গাটাতে বেশি সময় দিচ্ছে এবং ওর মতো করে জিনিসটাকে সে খুঁজে বের করার চেষ্টা করছে, তো আমি বলবো ওর দেখার চোখটা, ওর ফটোগ্রাফিটা একদমই ওর মতো করেই তৈরি হওয়া। সো এখানেই অন্যদের সাথে ওটা একটা ডিফারেন্স। এবং যেটা একটু আগে ছোট ভাই বলে গেল যে জিনিসটা আসলেই তাই, যে আমরা একটা জায়গায়, আমি কয়েকটা ফটোওয়ার্কে গেছিলাম ওদের সাথে, এবং কিছু অনলাইন ওয়ার্কশপও আমি পার্টিসিপেট করছি ওদের সাথে। বেসিক্যালি এই যে জিনিসটা যে আমি ফটোগ্রাফি করতেছি, সাথে সেটা নিয়ে ডিসকাশনের একটা সেশন করে নিজেরা আলাপ করে আমি সেটা কালেকশনের চেষ্টা করতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর।